আজকের যে পূর্বাভাস দেওয়া হয়েছে এবং গত কয়েকদিন থেকেই বলা হচ্ছে, তাতে আজকে 6 এবং 7, 8 এবং 9 পর্যন্ত, 9 সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাব আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে থাকবে। তার মধ্যে আগামী 24 ঘন্টায় যেটা বলা হয়েছে, তাতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এইসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দমকা হাওয়া কিছুটা কম হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বলা হয়েছে। শিলাবৃষ্টিও সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। আর সব জেলাতেই, দক্ষিণবঙ্গের সব জেলাতেই, অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গেও অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা হাওয়া 30 থেকে 40 হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকালও আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল দমকা হওয়ার প্রভাবটা কম থাকতে পারে। সেক্ষেত্রে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাতে এবং বাকি জেলাতে 30 থেকে 40। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8 তারিখে প্রভাবটা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখে আমাদের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই। আর দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কালবৈশাখীর প্রভাব রয়েছে, 60 থেকে 70 কিলোমিটার, দমকা হয় 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। বীরভূম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং হাওড়া জেলাতে। বাকি জেলাগুলোতেও 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 8 তারিখে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। আর 8 তারিখে তীব্রতাও বা ইন্টেন্সিটি বা তীব্রতা বেশি থাকবে বলে মনে হচ্ছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে 50 থেকে 60, বাকি জেলাতে 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা থাকছে। 8 তারিখের পরে 9 তারিখ থেকে কম হবে এবং 10 তারিখে আরো কম হয়ে যাবে। 10 তারিখের পর থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে। তাপমাত্রার যেটা আগে বলা হয়েছে, তাতে আগামী 24 ঘন্টায়, মানে আজকে তেমন তারতম্য গতকালকে যেমন ছিল তার থেকে কোথাও কোথাও একটু বেশি বা কোথাও একটু কম, খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে কালবৈশাখী বা ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাবের জন্য 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত 9 তারিখ পর্যন্ত কম থাকবে এবং 10 তারিখ থেকে ধীরে ধীরে তারপরে 2-3 দিনে 4 থেকে 5 ডিগ্রি আবার 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত আবার বেড়ে যাবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আজকে এখন আংশিক মেঘলা আকাশ এবং সন্ধ্যা বা রাত্রের দিকে সাধারণত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ এবং কিছুটা দমকা বাতাসও হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে। আগামীকালও কলকাতাতে আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। 8 তারিখে আরো বেশি সম্ভাবনা থাকছে এবং দমকা হওয়ার গতিবেগটা 50 থেকে 60 পর্যন্ত কলকাতাতেও যেতে পারে। 9 তারিখে কম থাকবে, 10 তারিখ থেকে আবার কম থাকবে আর কমে যাবে। আর আপনার তাপমাত্রা যেটা হচ্ছে, আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33-এর কাছাকাছি যাবে, কালকে 32-33-এর কাছাকাছি থাকতে পারে। তারপরে 8 তারিখে আরো কমবে, কারণ 8 এবং 9 তারিখে কম থাকবে, 10 তারিখ থেকে আবার বাড়বে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। এটা মূলত এই সময় আমাদের যেটা প্রাক বর্ষা সিজন যেটা বলি আমরা, মার্চ থেকে মে মাস পর্যন্ত, এই সময় আমাদের মূলত কালবৈশাখীর প্রভাব থাকে। তার সঙ্গে সঙ্গে আমাদের উত্তরাংশ দিয়ে পশ্চিমে ঝঞ্ঝা একটার পর একটা যেতে থাকে। এই পশ্চিমে ঝঞ্ঝা এবং যেটা আমাদের বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ঢুকতে থাকে, তার প্রভাবে যেটা হয় সেটা আরো বেশি তীব্রতর হয়ে ওঠে। 8 তারিখে যেটা হবে সেটা পশ্চিমী ঝঞ্ঝারও কিছুটা প্রভাব তারই প্রভাবে হয় এবং তার সঙ্গে সঙ্গে
নিম্নচাপ রেখা তৈরি হয় বা ঘূর্ণাবর্ত তৈরি হয় এই সময়ে, যেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড বা উড়িষ্যা বা আমাদের বিহার বা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের উপর তৈরি হয় এবং তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে থাকে। এরই প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, এগুলো হয়।